আগে শুনুন তারপরে মন্তব্য করুন। দেখি, সিরাজগঞ্জে 14 জন পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো। বিএনপি মানে বলতে দিন না, আপনি বিএনপি কোথায় ঝুলে রাখবে? আরে আপনি আমি রেফারেন্স দিচ্ছি তো, আমি এখনই আপনাকে বের করে দেবো। কেউ তো বলে নাই যে বিএনপি ঝুলে রাখবে, আপনি বলতেছেন কেন? আপনি কথা বলতে দিবেন না কেন? আপনি কথা বলতে দিন। কথা কেন বলবেন আপনি? আমি আবারও বলছি, আমি বিএনপি ঝুলে রাখছে অবশ্যই। কোথায় দেখলেন? কে বললো? বিএনপি নেতারা দাবি করছে, সিরাজগঞ্জের স্থানীয় নেতারা। কোথায় আপনি দেখলেন? আপনি প্রমাণ দেন। আমি যদি প্রমাণ দিতে পারি, আপনি 5 মিনিট টাইম দেবেন আমাকে। আচ্ছা কি হবে? আমি প্রমাণ দিলে কি হবে? আপনি প্রমাণ দিলে কি হবে? প্রমাণ দিলে কি হবে? আপনি এই টক শো ব্রেকে যাক, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। ব্রেকে যান, আমি ব্রেকে যাক, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। কোথায় বলছেন যে আমরা ঝোলা রাখছি? অবশ্যই প্রমাণ দেন। এনসিপি 2024 সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি 15 জন পুলিশ নিহত না হতো, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জ আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে 2024 সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি। আমরা ক্ষোভ ছিল, আক্রোশ ছিল, কারণ হাসিনার সরকার যত অবৈধ কর্ম কিছু তার ব্যক্তিগত পুলিশ দিয়ে কুকর্মগুলি করিয়েছে, যার কারণে পুলিশের উপরে মানুষের ক্ষোভ ছিল, দুঃখ ছিল। সিরাজগঞ্জের এনায়েতপুরে 15 জন পুলিশ নিহত হয়েছে। সেই নিহতের মধ্য দিয়ে পুলিশের মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে। আমি এই কথাটা বলেছিলাম, মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে সারা বাংলাদেশের আন্দোলন ত্বরান্বিত হয়েছে। তাই আমার এই বক্তব্যটাকে দুঃখের সঙ্গে বলতে চাই, আমার এই বক্তব্যটাকে আওয়ামী লীগের কিছু দালাল সাংবাদিক যারা বর্তমানে দেশে নাই, যারা এই দেশে দালালি করেছে, 17 বছর শেখ হাসিনার গোলামি করেছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নাই, সেই সকল সাংবাদিক যে কোনো একজন আমার এই বক্তব্যটাকে বিকৃত করে প্রচার করে যে পুলিশের এই বিষয়ে এটা বিকৃতভাবে প্রচার করেছে। আমি আজকে আপনাদের মাধ্যমে যে ব্যক্তিটি আমার বক্তব্যটা বিকৃত করে প্রচার করেছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।